সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে ব্লকবাস্টার সিনেমা, ধরেন একটা এক্সাম্পল দিয়ে, আপনি যদি ওপেনহাইমারের কথা বলেন, পরের দিনই ওপেনহাইমার পাওয়া গেছে। আবার আপনি যদি পুষ্পা 2 এর কথা বলেন, 5th ডেতেই পুষ্পা 2 পাওয়া গেছে। পুষ্পা 2 কিন্তু 1000 কোটি টাকা ব্যবসা করেছে। সো দেখেন, আমাদের সবসময়ই একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের, আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে, কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না, রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স, যে সাউন্ড, যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার, এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয়, সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে থেকে দেখছেন, আজকে তো সব হাউসফুল যাচ্ছে। আমি একটু আগেও অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাভারে খোঁজ নিলাম, সেখানে হাউসফুল। আপনার বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম, উনি বললেন সকালের শোয়ে 10টা টিকিট বাদে সব হাউসফুল। সো আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোও দুর্দান্ত দাপটে তাণ্ডব চলছে। আর মাল্টিপ্লেক্সের কথা বললে দেখেন, আজকে একটা লং হলিডের পরে, মানে আজকে 8ম দিন, কালকে থেকে কিন্তু কর্মদিবস। এবং রাফি একটু আগেই আমরা যখন আসছিলাম, আমরা একসাথেই আসলাম আমরা, তো রাফি বললো যে 2টা টিকিট একটু চেক করি, 2টা টিকিট দরকার ছিল। কালকে সকাল 11টা, মানে কালকে কর্মদিবসের সকাল 11টার একটা শোতেও আমরা 2টা টিকিট পাইনি। আপনারা এখনই যদি চেক করেন, সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় না, দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা ওটিটিতে আসবে, তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তা কিন্তু না। সো যখনই আমাদের, সো আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন, আজকে পুষ্পা 2 থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে, সো তাদেরও যখন এরকম 2-1টা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি। এবং আপনারা দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আমি একটু আগেও চেক করলাম, খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না, এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে। এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু, ইভেন ক্লিপ, আমি এর আগেও বলেছি, কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয়, এটাও কিন্তু একটা পাইরেসির অংশ। এর আগেও আমি বলেছি। আমি একটা কথা একটু শেয়ার করি, এটা আমি আগের সময় বলেছিলাম, এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। কারণ অলরেডি শাকিল ভাইরা তো যেটাই হয়েছে সেটার জন্য আইনি পদক্ষেপ নিবে। সুরঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল, 5 জন ছেলে অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে 2 জন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে। তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তা আমি একটা কথা বলতে চাই, তারা এখনো মনে হয় জেলে আছে, কারণ এটা তো আইনি অপরাধ। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন, আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল, যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, সাভার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক, এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবে না, তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না। তো আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমা দেখবে। এবং অবশ্যই দেখেন, এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই। রাফি ইজ কারেক্ট যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে, আমরাও বলতে চাই দর্শককে, এবং দর্শকও জানে যে এভাবে উপচে পড়া ভিড়
এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস, এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই, যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলেছি, এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না, এটা আমরা সুড়ঙ্গ সময় প্রমাণ করেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি। আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে, এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে। আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না, এবং এর আগেও আমরা ছাড় দেইনি, আপনারা দেখেছেন। সো এটাই আর কি। সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা, বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কিনা। ধরেন এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটার একটা রেশিও আমরা পাই এই 5 কোটি টাকার মধ্যে, কিন্তু একটা রেশিও আমরা পাই, এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স 9টা মাল্টিপ্লেক্স বাদে আরো 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো টিকিটিং এর ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে হল রিপোর্টগুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আস্তে আস্তে কোনোটা 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িক কালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসে নাই, বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলোতে। সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের, ধরেন শাহরুখ খানের কথা, এমন সময় গেছে শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাই করে নাই, এবং 4 বছর আগে একটা হিট ছিল, তারপর 4 বছর পরে এসে জওয়ান দিয়ে হিট হলো। তো এটা কিন্তু হতেই পারে এখন, এবং শাকিব ভাই ইজ এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড। রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তুফানের সময় উনি যখন কাজ করেছেন তখন তো শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ আমাদের, তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার, এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে। সো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে, এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম শাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা, এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। এবং আমি বললো উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারে না। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি 2টা ছবি রাফির সঙ্গে হয়েছে, এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই, কারণ রাফির সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয়, রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে, আজকে SBF আলফাই এবং চরকি আমরা যখন একসাথে হই, এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি। তো সেটাই আমার কাছে মনে হয় ঘটেছে, এবং শাকিব ভাই ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটা আমাদের জন্য, এবং আমরা মনে করি যে শাকিব ভাই ব্যাক টু ব্যাক এরকম 10টা হিট দেয় তাহলে তো খুবই ভালো, এবং ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে। এবং আমরা ঈদ বাদেও ওনাকে নিয়ে প্ল্যান করছি, ঈদ নিয়েও প্ল্যান করছি, আমরা অন্যান্য সিনেমাও প্ল্যান করছি, বছরে অ্যাটলিস্ট 4-5টা সিনেমা তো করার ইচ্ছা আছে আমাদের। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটু স্ট্রাকচার্ড হতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, যে ফ্লসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে।